আওয়ামী লীগ 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় ক্ষমতায় এসে 9 সাল থেকে সারা বাংলাদেশের ওয়াজ মাহফিল বন্ধ করেছে। বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মামুনুল হক, মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সমস্ত আলেম ওলামাদেরকে থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে গ্রেপ্তার করে এখন পর্যন্ত তাকে কারা অন্তরীণ করে রাখা হয়েছে। উপমহাদেশের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সমস্ত দল মত নির্বিশেষে জাতীয়ভাবে রাজপথে অবস্থান করতে পারিনি। আজকে আমাদের সময় এসেছে, মাহে রমজান আসছে, মাহে রমজান আসবে। বিগত মাহে রমজানে যেই সমস্ত আলেমদেরকে ডানে বামে পেয়েছিলাম, আজকে অনেকেই দুনিয়াতে নেই। কিন্তু আমরাও আগামী রমজানে হয়তো নাও থাকতে পারি। কিন্তু আমাদের যে ঐক্যের কথা শুধুমাত্র যেন মুখের মধ্য দিয়েই না থাকে, আমরা যেন কাজেও প্রমাণ করতে পারি। খেলাফত মজলিস সহ যারা বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের খেদমতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যারা জড়িত, তাদের সময় এসেছে বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যের আহ্বানের। আজকে সময় এসেছে বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বর্জন করার। আজকে সময় এসেছে ইসরায়েলি দালাল শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী লীগ একদিকে বলছে আমরা ইসরায়েলের বিরুদ্ধে, অন্যদিকে আমরা দেখেছি তারা আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তারা উইথড্র করেছে। তারা সেখান থেকে নিরাপত্তার সরঞ্জামাদি এনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করছে, নির্যাতন করছে। আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের সর্বোচ্চ আলেমে দ্বীন মাওলানা মামুনুল হকের অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের সামনে খুবই সময় কম, কারণ আমাদের ইফতার সামনে। আমরা বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের জন্য একটা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে একটা মহাসমুদ্র যেন হয়, তার উদ্যোগ আপনারা নিন। আলেম ওলামা এই কাজের সুযোগ আমি মনে করি ইতিমধ্যেই শুরু করেছেন। এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। ভারতকে হটিয়ে, ভারতের সরকারকে হটিয়ে আমাদের বাংলাদেশে ইসলামপন্থী জাতীয়তাবাদী সরকার কায়েম করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।